বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বেঠিক? জয় করতে হলে ভয়কে আপনাকে জয় করতে হবে। ঠিক না বেঠিক? আচ্ছা, তাহলে আপনারা ক্রিয়া দিতে পারতেছেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ওগো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমাদের সবার ইমানের পথে মরণ হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করবেন না, আমিন। আচ্ছা, এ পর্যায়ে আমাদের আজকে যিনি সহসভাপতি করছেন হাফেজ মাওলানা জসিমউদ্দিন সাহেব, উনি মনে করেন এখানে আসন গ্রহণ ছিলেন, অবস্থান করছেন, চলে গেছেন। আরো দিগার আমন্ত্রিত হযরত ওলামায়ে কেরাম এবং মঞ্চে উপবিষ্ট মান্যগণ্য শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমার সামনে বসা আল্লাহর আশিকিন, জাকিরিন ও সামিঈন কেরাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকর সুজুদ যে মহান পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা সব কিছু থেকে পরহেজ করে ফারেক করে দ্বীনের কিছু আলোচনা শোনার, বুঝার, আসার বসার যে মালিক আমাদেরকে করুণা করেছেন, মায়া করেছেন, ইহসান করেছেন, আসার বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মালিকের দরবারে সকলের জবানকে এক করে জোরসোরভাবে ঈমানি আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে একসাথে সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আসুন দেখি আমি আমার ওই আলোচক আমার পুস্টারে যেটা আছে বিষয়ের উপর আলোচনা একটু করে যাচ্ছি। দেখার সময় আমার কতটুকু মিলে বা কেমন কি। তার আগে যে বলতে চাই ঈমান বাড়ে, দেখেন আল্লাহ পাক কি বলছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় মুমিনরা যখন একত্রিত হয়ে যায় আল্লাহর জিকির করার জন্য। কে বলছেন? আল্লাহ বলছেন। ওয়াজিরাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়, তাদের কলব খুশি হয়ে যায়, এতটা খুশি হয় থরথর করে কাঁপতে থাকে। কোন সন্তান যদি বিদেশের বাড়িতে থাকে, তাও মা তার বিরহে এক ধরনের কান্না করে, বাবা এক ধরনের কান্না করে, ভাই ভাইয়ের জন্য কান্না করে। আবার যখন দীর্ঘদিন পরে আসি, আবার ওই সন্তানকে দেখে মা কান্না করে, বাবা কান্না করে, ওই ভাইকে দেখে ভাই আবার কান্না করে। কথা বলেন ঠিক কিনা? একটা হলো বিরহের কান্না, আর আরেকটা হলো সত্যিকারের আনন্দের কান্না। ঠিক না ঠিক? আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াজিরাত কুলুবুহুম, অর্থাৎ যখন নাকি মুমিন যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, প্রত্যেকটা কাজের বেলায় আল্লাহর মিল্লাত কি, আল্লাহর শরীয়ত কি, আল্লাহর ভালোবাসাকে, আল্লাহর ক্ষমতাকে প্রাধান্য দেয়, নবীর সম্মানকে প্রাধান্য দেয়, নবীর ভালোবাসা, নবীর সুন্নাত আদর্শকে ভালোবাসা দেয়, নবীর সিরাতকে প্রাধান্য দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওই ধরনের মানুষগুলো যখন বসা থাকে আর তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের
কলবটা এতটাই নরম হয়ে যায় যেমনি নাকি পানি আপনি গরম করতে দিয়েছেন, যখন পরিপূর্ণভাবে পানিটা গরম হয়ে যায় বুট বুট করে ফুটন্ত আওয়াজ দেয়, ঠিক না বে ঠিক? ঠিক এরকম আমার ভাইরা, এবার আল্লাহ বলতেছেন যখন তোমাদের হৃদয়ের মধ্যে কালো দাগ পড়ে গেছে, হাতের গুনার কারণে, পায়ের গুনার কারণে, মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে, হারাম সুদ খাওয়ার কারণে, হারাম ঘুষ দেওয়ার কারণে, এমনি এমনি ভাবে তোমাদের অসৎ লেনদেনের কারণে তোমাদের অন্তর, তোমাদের কলব কালো দাগে পরিপূর্ণ হয়ে গেছে। এবার যখন তুমি আসলা কোরআনের মজলিসে আসলা, এসে যখন খুব মনোযোগের সাথে তুমি যখন কোরআন তেলাওয়াত শুনতেছো, এই শোনাটা মিসাল দিয়েছেন ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে বলেন, যেমন নাকি একটা জমিন অনাবৃষ্টির কারণে 1 বছর ধরে বৃষ্টি হয় না, তখন যেই জমিনটা কিছুদিন আগে আপনি ধান কাটলেন, ধান মারাইলেন, নরম ছিল, কিন্তু 6 মাস বছর বৃষ্টি না হওয়ার কারণে ওই জায়গায় যে আপনি কোদাল মারবেন, কোদালে জমিনকে সালাম দেয়, কিন্তু জমিনকে এই মুহূর্তে সালাম নেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? অতএব জমিন পাথরিয়া পাথরিয়া হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে মিসাল উদাহরণের মাধ্যমে জানাই দিতেছেন, তোমরা যখন মানুষ যখন গুনাহ করতে করতে তার কলবটা পাথর হয়ে যায়, তখন আপন মা কান্না করলেও তার গায়ে বাজে না। কথা বলে ঠিক কিনা? এরকম আছে না নাই? দেখবেন কিছু কিছু মানুষ আছে অন্যের একটু দুঃখ বেদনা দেখলেই তার চোখে পানি চলে আসে, আবার কিছু মানুষ আছে দেখবেন 10 জন মিলে কান্না করতেছে, কিন্তু ওই মানুষটা স্বাভাবিক আছে, তার চক্ষু দিয়ে কোনো পানি বের হয় না, তার মনটাও কোনো নরম হয় না। আছে না নাই? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিয়ে দিতেছেন, ও মুমিন তুমি বুঝতে পারছো না, আসলে তোমার কলব নষ্ট হয়ে গেছে, গুনাহের কারণে কালো দাগ পড়তে পড়তে একবারে আবছা হয়ে গেছে, পুরোটা দেয়াল তোমার নষ্ট হয়ে গেছে, কিন্তু আফসোস তুমি এখনো পরিবর্তন করলা না। তোমার বাড়ি ঘরের দরজা জানালা পরিবর্তন করেছো, রং বদলাইছো, লালের মধ্যে কালা লাগাইছো, কালার মধ্যে সুন্দর আকাশী কালার লাগাইছো, কিন্তু জাদ্দিদু ঈমানাকুম, আমার নবীজি বলেন তোমার কলবটা ছাই ছাই হয়ে গেছে, কিন্তু এখনো তুমি তা পরিবর্তন করতে পারলে না, এখনো তুমি রঙিন রঙিন আলোকিত করতে পারলে না। হে আমার উম্মত, এবার আসো কোরআনের মজমায় চলে আসো। যখন কোরআন তেলাওয়াত হইতে থাকবে, যদি মনের হৃদয়ের কানটা ফিট করে যদি একবার তুমি তাকিয়ে থাকতে পারো, ওই পাথুরিয়া জমিনটা, যেই জমিনটা কোদাল মারলে নেয় না, কিন্তু দেখেন তো 1 ঘন্টা মুষলধার বৃষ্টি হলে ওই জায়গায় আর কোদাল লাগবে না, হাতের মধ্যে মাটি আসবে। জোরে কয় না? 1 ঘন্টা আগে, বৃষ্টির আগে যে মাটি কোনটি কোরআন মারলে লয় না, 1 ঘন্টা আল্লাহর রহমতি বরকতি বৃষ্টি হওয়ার কারণে ওই জায়গায় আপনি হাত দিলেই দেখবেন মাটি আপনার সাথে বন্ধুত্ব করে নিচ্ছে, মাটি আপনার কোলে চলে আসছে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, এ আমার উম্মতেরা, তোমাদের কলব যাদের শক্ত হয়ে গেছে, তুমি নিজেকে বোঝার চেষ্টা করো। দুনিয়ার মধ্যে কোনো দিনই কাজ তোমার কাছে ভালো লাগে না, মানুষের সাথে ভালো আচরণ করতে পারো না, কেউ যদি ভালো কাজ করে তাও তুমি সহ্য করতে পারো না, তুমি নিজেও ভালো হও না, মানুষকেও ভালো করতে দাও না, এমন কিছু মানুষ আছে না নাই? আমার নবী সংকেত দিয়ে বলতেছে, উম্মত সাবধান হও, সাবধান হও। আর তুমি কোরআনের মজলিসে ধ্যান আমলের সাথে বসে থাকো, কেন না? দেখেন পরবর্তী আয়াতের অংশে আল্লাহ কি বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়াজাদাতহুম ঈমানা, যখন আমার বান্দা একবারে দিলের কান লাগায়া সুন্দর করে বসে থাকে। কিছু মানুষ আছে ডানে বামে কি হইল, কোন দিক দিয়ে হুন্ডার গেল, কোন দিয়ে রিক্সা গেল খবর নাই, অটো গেল খবর নাই, বাস যাইতেছে খবর নাই, কে চিল্লা চিল্লি করলো খবর নাই। অর্থাৎ সে হলো সত্যিকারের কোরআনের আশেক, আল্লাহর আশেক, নবীর আশেক, যদিও
অল্প সময় শয়তানের ফেরেকে পরে দূরত্ব হয়ে গেছে, কিন্তু বাস্তবে তার মধ্যে হিতাহিত জ্ঞান আছে। আর আজকে এসে সে খুব মনোযোগের সাথে তাকায় রয়েছে। ওই যে বলছিলাম ঈমান কখন বাড়ে, এখন দেখেন আল্লাহ কি বলছে, ওয়াজাদাতহুম ঈমানা। আল্লাহ ডাকে বলে, যখন তুমি কোনো কিছুই টের পাও না, তখন তুমি জানো না, তোমার মনের অজান্তে আমি আল্লাহ তোমার ঈমানটা এক তালা উপরে উঠায়া দে। চিন্তা করছেন, এখানে আল্লাহ বলছেন ওয়াজাদাতহুম ঈমানা। যখন তুমি দিলের কান ফিট করে কোরআনের আলোচনা মুষলধার বৃষ্টির মতো তোমার অন্তরে বর্ষণ দিচ্ছে, তুমি টের পাইতেছো না, তখনই আমার আল্লাহ বলেন তুমি টের পাও না, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে রহম করম করে, তোমার প্রতি দয়া করে, তোমার সকল যায় ঝামেলা গুনাহগুলি আবর্জনা ময়লাগুলি দূর করে তোমার ঈমানটাকে এক তালা উপরে উঠাইয়া দিই। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক প্রথম একবার একটা তাকিদের কথা বলেছেন, এরপরে আল্লাহ একটা ফজিলতের কথা বলেছেন, আবার শেষের দিকে আল্লাহ পাক ওই মুমিনদের যাদের ঈমানটা এরকম খুব ধ্যান মনের কারণে আল্লাহ ঈমান উঠায়া দেন, এই ধরনের মানুষের বেলায় আল্লাহ পাক বলছেন তোমরা তাদেরকে চিনতে চাও, তাহলে চিনে নাও। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা যদি ওই ধরনের মানুষগুলিকে চিনতে চাও, তাহলে খেয়াল করো তোমার আশেপাশে, বাড়ির পাশে, তোমার ঘরে, তোমার প্রতিবেশী হিসাবে, তোমার গ্রামে গঞ্জে কেউ না কেউ এরকম আছে। দেখবা এত কিছু নাই, তুমি তোমার হাজার লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও তুমি কখনো সব সময় আলহামদুলিল্লাহ বলতে পারো না। চাচা কেমন আছেন, বেশি বাড়া না, তোমার চাচি অসুস্থ 1 মাস 1.5 মাস ধরে, আর মেডিকেলে নিতে নিতে জীবন শেষ, আছে না নাই? কিন্তু আরেকজন দেখেন রিক্সা চালায়, এমনকি রিক্সাও চালায় না, কাম পাইলে করে, খাওয়ার হইলে খায়, আর না খাইতে পারলে আল্লাহকে চায়, আছে না নাই? ওই ধরনের মানুষগুলি দেখবেন কি সুন্দর করে, কিরে আনিসন কেমন আছো, এ হাসান কি অবস্থা তোর, তুমি কেমন আছো? হাসান একবার নির্বিঘ্নে কয় চাচা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই দুনিয়াতে তুমি দেখতেছো কুলি মজুর তোমার ক্ষেতের মধ্যে কাম করে, কিন্তু তুমি জানো না তার প্রতিটা কাম, প্রতিটা কদম আমি আল্লাহর আরশে আজিমে। তুমি দেখো না, আমি তার দিকে তাকায় আছি, আমি তাকেই দেখতেছি, কেননা তার প্রতিটা জবানের গুলিতে, শ্বাসে শ্বাসে মাওলা পাকের জিকির রয়েছে। আপনার ক্ষেতের মধ্যে কাজ করতেছে ওই মজুর, আর অন্যদিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতেই আছে, আলহামদুলিল্লাহ 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 কাজ করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছেন, 2টা 3টা বাড়ি করছেন, প্লাট করছেন, ইমারত করছেন, এরপরেও আপনি সুখ করে মন থেকে, হৃদয় থেকে কখনো বলতে পারেন না, যদি বলা হয় আঙ্কেল কেমন আছেন, আর কইও না, হাত উঠে উঠতে পারি না, খবরটা আর দেয় না, আছে না নাই? যতক্ষণ আপনি 2 চোখ মেলে অন্তত আল্লাহ এই আকাশ বাতাস, আল্লাহ সৃষ্টিকে দেখতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত নিমুখ হারাম না হইয়া, ততক্ষণ পর্যন্ত উদার মনে বলা উচিত। ঠিক আছে, সমস্যাটাকে পরে বলবেন, কিন্তু প্রাথমিকভাবে কেমন আছেন এক বাক্যে বলা উচিত। কি বলা উচিত? আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা তো আমি গ্রামে পৌঁছাইতে পারলাম না, এক বাক্যে কি বলা উচিত? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সচেতন হয়ে সঠিক বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। আমার ভাইরা, আসুন এবার অন্যদিকে একটু আগাই, সেটা হলো ইমানি পরীক্ষা। আমার ভাইরা, হয়তোবা এটা তো লম্বা আলোচনা করা সম্ভব হবে না, কিন্তু তারপরে একটু যাই। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা হে, তুমি দ্বীনের কাজ শুরু করো, আর গন্তব্যে পৌঁছে দেওয়ার, তোমাকে সফলতার গন্তব্যে পৌঁছে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমার ভাইরা, আফসোস হলো
হাদিসে পাকে আসছে মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে যত বেশি নম্র ভদ্র সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ কইবেন না? নম্রতা ভদ্রতা এইগুলি যেন আমরা এক কদম হাঁটছি আর গুরুস্থানে নিয়ে যাচ্ছি, ঠিক না বেঠিক? মুরব্বীরা যায়, যেই মুরব্বী আজ থেকে 20 বছর 30 বছর আগে এলাকার মূল্যবান একজন ব্যক্তিত্ব ছিলেন, ওই ধরনের মুরব্বীরা রাস্তাঘাটে চলাফেরা করার পরেও কিছু কিছু বখাটে ছেলে ফেলে আছে না নাই? তাহলে আফসোস, যুগ যত উন্নতি হয়েছে তত ঈমানের অবনতি হয়েছে, ঠিক না বেঠিক? নাই নাই ভালোবাসা নাই। এক সময় আজ থেকে 20 বছর আগে দাদা নাতি নানা নাতি যে একটা সুসম্পর্ক ছিল, এই সম্পর্কের মধ্যেও একটা কারণে গজব পড়েছে, সেটা হলো অ্যান্ড্রয়েড মোবাইল আসার পরে এখন দাদা কয় নাতি তোরে দরকার নাই, আর নাতি কয় দাদা তুমি অন্য রুমে ঘুমাও, তোমারে আমার লাগবে না, আমি ভয় পাই না, কারণ আসল দাদা হাতের মধ্যে আছে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আসল দাদা অ্যান্ড্রয়েড মোবাইল। আর বুই দেওয়ার নাতি নেই, বুই দেয় বুই চোখকে দেখে না, মনে ওকে কিটা কিটা দেখা যায়, কিটা লট আছে আছে না নাই? অনেক আমি ওই দিন একজন গেছে কেউ আমার চোখকে দেয় না, তো না কিছু একটু একটু দেখি বুঝি লেয়া করাও নাই, তারপরেও অ্যান্ড্রয়েড মোবাইল চালায়। হাই রে আল্লাহ, আমরা উন্নতি কই না, এই উন্নতির নামে আমাদের কি পরিমাণ যে অবনতি হয়েছে এটা এখন তো আর বলে বোঝানো শেষ করা যাবে না। কিয়ামতের মাঠেই হয়তো আমরা ঠিক মতো বুঝতে পারবো, কেননা বুঝাইলেও মানুষ বুঝে না। আফসোস আমার ভাইরা, তাহলে আপনি নেক কাজ শুরু করবেন আর আল্লাহ তাআলা সফলতার মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছে দিবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। আমার ভাইরা, ইসলামটা আমরা খুব সহজে পেয়েছি। বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, বংশগত সবাই মুসলমান। এই জন্য আমরা হেলায় ফেলায় পরে সুদ খাই, এরপরেও মুসলমান, দাড়ি নাই এরপরেও মুসলমান, গোশ খাই এরপরেও মুসলমান, আরেকজনটা দখল করছি এরপরেও লম্বা টুপি, লম্বা জুব্বা, লম্বা হাজি সাহেব গাজী সাহেব, এরপরেও আমরা মুসলমান। আরেকজনের জীবন নষ্ট করে দিয়েছি প্রকাশ্যে, এরপরেও আমরা মুসলমান। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুসলমান তো এমন হইলে চলবে না। আজকে যদি এমন হতো ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে তোমাকে কালিমা পড়া লাগতো, আর এর মাঝখানে বহুতবার বহুত জনের সাথে তোমার মারামারি হইতো, যুদ্ধ করা লাগতো, এরপরে যদি তুমি মুসলমান হইতা তাহলে তুমি বুঝতা কি ঈমান তুমি অর্জন করেছো। কিন্তু আফসোস, খেলায় খেলায় তোলায় আরামায়েশের মধ্য দিয়া হাসতে হাসতে আমরা ইসলামটাকে নষ্ট করে দিয়েছি। আমাদের ঘুমের মধ্যে হেলায় খেলায় থাকার কারণে আমাদের যা ছিল স্বভাব, নবী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সকল আদর্শগুলো মুরতাদ বেদিন কাফেররা নিয়ে গেছে, ঠিক না বেঠে? সব তারা নিয়ে গেছে। তাদের মধ্যে দেখেন কি একটা একতার শক্তি। তারা কোন পরিবার যদি অসহায় হয়ে যায় তাহলে সবাই মিলে তাকে উঠিয়ে দেয়। আর আমাদের মুসলমানদের মধ্যে কেউ যদি দেখে গেছে বলে নাই যে বিদেশে যাবে, এরপর যদি শুনতে পারে হ্যাঁ আমারে কয়ে নাই, উমুকের কয়ে নাই, আমার না তো দেখতে তুমি কেমনে যায়, ঠিক না বেঠিক? আজীব কথাবার্তা। পাঞ্জাবিটা নিয়ে ছিঁড়ে বেড়াইতেছেন, দিব না উঠতে, আমার দিয়ে উঠতে দেবো গা। কয়েকদিন পরে আঙ্গুর তোলার লেগে আমার সামনে, হ্যাঁ বড় হয়ে যেত। এই যে একটা স্বভাব, এটা কি মুসলমানের স্বভাব? এটা কি মুসলমানের স্বভাব? তাহলে কিভাবে আপনি কিভাবে মুসলমান পরিচয় দেন? শুনে আমি একজন বালকের কথা বলতে চাই, যে বালকের বাড়ি সুদূর পারস্যে তথা বর্তমানে যাকে ইরান বলা হয়, এই ইরান রাষ্ট্রিক ইস্পাহান নামের প্রদেশের একটা অংশ, একটা গ্রাম, যে গ্রামের নাম জাই। গ্রামের নাম কি? জাই। হাজার হাজার মাইল দূরে মক্কা থেকে। আমার ভাইরা, এই জাই গ্রামের মধ্যে একটা পরিবার বাস করে। ওখানে একটি ছোট্ট বালক যার নাম মাবি। কি বলছি নামটা? মাবি। একটু পরে বুঝবেন, একটু পরে চিনবেন, কিন্তু তার আসল নাম না। যার নাম মাবি, পরিবারের একমাত্র সন্তান,
বাবা খুব আদর করেন, মা খুব আদর করেন, আর কোনো সন্তান নাই। তাই কিন্তু আফসোস, পরিবারটা হলো অগ্নি পূজক, আগুনের পূজা করে। অতএব যেই বাবা যেরকম তার সন্তানটাকেও সেইভাবে সাকসেস করতে চায়, সফল করতে চায়, সব বাবা না পারলেও কিন্তু সব বাবারাই চেষ্টা করে আমি আমার সন্তানটাকে চক্ষু দুটি বন্ধ করার আগে দেখে যাই একটু তাকে দাঁড় করিয়ে যেতে পারি কিনা, বালকটা চাকরি বাকরি, বালকটা বাড়ি গাড়ি, কথা বলে ঠিক কিনা? মা বিহের আব্বা আমরা দুজনে মিলে এমন ধরনের স্বপ্ন করতেছি আমাদের সন্তানটা